তোমার দাদু ভাই আহমেদ তুই আসছিস, আহমেদ তুই আসছিস, বড় দেরি করে আসলি বাবা। তোর দাদু তো আর নেই, সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে বাবা। চাচা, আপনিও যদি এভাবে কাঁদেন আমার কি হবে? আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। দাদু ভাই, দাদু ভাই, আমি কত বড় হতভাগা দাদু ভাই, যে মরণের সময় তোমার কাছে থাকতে পারলাম না, তোমার মরা মুখখান আমি শেষবারের মতো দেখতে পারলাম না দাদু ভাই। আহমেদ, বাবা আহমেদ, ওঠো ওঠো বাবা, আর কেঁদো না। মানুষ তো আর চিরদিন কেউ বেঁচে থাকে না বাবা, সবাইকেই একদিন না একদিন মরতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো। তোমরা যদি সবাই এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে বলো তো? আমি তো মনে করি তোমাদের সবাই আনন্দিত হওয়া উচিত, কারণ আমি নিশ্চিত যে তোমার দাদু অবশ্যই বেহেশতে যাবেন। আপনি কিভাবে সেই নিশ্চয়তা দিতে পারেন মৌলভী সাহেব? সেই নিশ্চয়তা তো একমাত্র মাবুদ আল্লাহই দিতে পারেন। শোনো আহমেদ, যারা খাঁটি ইমানদার, মানে যারা খোদার শরীয়ত মতে জীবনযাপন করে, তাদের জন্য দোজখের কোনো ভয় নেই। কিন্তু যারা খোদার শরীয়ত মতো জীবনযাপন করে না, খোদার রহমতের উপরে ভরসা রাখে না, তারা কখনোই বেহেশতে যেতে পারবে না, তারা অবশ্যই দোজখে যাবে। এ ব্যাপারে কোরআন শরীফের সূরা বাকারার ৮১ আয়াতে লেখা আছে, এই গুনাহগারদের জন্য খোদা তাআলা দোজখের আগুন প্রস্তুত রেখেছেন। তোমার দাদু ভাই একজন খাঁটি মুসলমান ছিলেন। তিনি আর আমি তোমাদের বাড়ির সামনে যে মসজিদটি আছে, ওখানে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। আমরা কখনোই কোনো নামাজ আমরা বাদ দিতাম না। তাই আমি খোদার রহমতের উপরে ভিত্তি করে এই নিশ্চয়তা দিতে পারি, তিনি অবশ্যই বেহেশতে যাবেন। হ্যাঁ, মাবুদ আল্লাহ পাপীদের জন্যই দোজখের আগুনকে প্রস্তুত করে রেখেছেন। যারা খোদার আইন কানুন মেনে চলে না, যারা সারা জীবন শুধু গুনাহ করতে থাকে, তাদেরকে দোজখে যেতে হবে? হ্যাঁ, তাহলে আমার কি উপায় হবে? আমি তো খোদার হুকুম আহকাম পালন করতে পারিনি, তাহলে কি আমাকেও দোজখে যেতে হবে? আমাকেও দোজখের আগুনে পুড়তে হবে? আমাকেও দোজখের আগুনে পুড়তে হবে? হ্যাঁ, না 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 না, আমি দোজখে যেতে চাই না, আমি দোজখের আগুনে পুড়তে চাই না। আহমেদ, আমি দোজখের আগুনে পুড়তে চাই না। আহমেদ, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? মৌলভী সাহেব, আমি দোজখের আগুনে পুড়তে চাই না। মৌলভী সাহেব, আমি দোজখের আগুনে পুড়তে চাই না, আপনি আমাকে বাঁচান। কে বললো যে তোমাকে ওই দোজখের আগুনেই পুড়তে হবে, অথবা তুমি দোজখেই যাবে? এতক্ষণ আপনার কথা শুনে আমি নিজেই তা বুঝতে পেরেছি মৌলভী সাহেব। আপনার কথা চিন্তা করে দেখলাম, আমি সারা জীবনে খোদার শরীয়ত পালন করতে পারিনি। খোদার বিরুদ্ধে গুনাহ ছাড়া আমি সারা জীবনে খোদার শরীয়ত কখনোই আমি পালন করিনি। আমি শুধু খোদার বিরুদ্ধে গুনাহ করেছি হুজুর, শুধু গুনাহ করেছি।
আমার এখন কি উপায় হবে আমাকে আপনি বলে দিন, আমাকে আপনি বলে দিন। অত ভেঙে পড়ো না আহমেদ, অত ভেঙে পড়ো না বাবা। তুমি যদি মনে করো জীবনে অনেক গুনাহ করেছো, তাহলে মাবুদ আল্লাহর কাছে তওবা করো, নামাজ পড়ে তার কাছে ক্ষমা চাও, এবং এখন থেকে মাবুদ আল্লাহর সমস্ত হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলো, সৎভাবে জীবনযাপন করো। দেখবে মাবুদ আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবেন, এবং মরার পরে তুমি অবশ্যই বেহেশতে যাবে। আহমেদ, আমার তো একটু তাড়া আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি মনকে শক্ত করো এবং আস্তে আস্তে বাড়ি চলে যাও, কেমন? আমি তাহলে এখন আসি। ঠিক আছে মৌলভী সাহেব, আসুন। খোদা হাফেজ। খুদা হাফেজ। চল আহমেদ, বাবা বাড়িতে চল। আপনি যান চাচা, আমি একটু পরে আসছি। ও পাপি কেমনে পার হবি রে তুই, পাপি কেমনে পার হবি রে তুই, ওই না হাসরের দিনে রে ভাবলি না মনে, ওই না হাসরের দিনে রে ভাবলি না মনে। খোদে খোদা পরওয়ারে হিসাব নিবেন যারে যারে, খোদে খোদা পরওয়ারে হিসাব নেবেন যারে যারে, ও যখন দোষী হবি নেবি যারে, যখন দোষী হবি নেবি যারে, তখন কি হবে উপায় রে ভাবলি না মনে, পাপি কেমনে পার হবি রে তুই, পাপি কেমনে পার হবি রে তুই। আহমেদ ফিরেছে? হ্যাঁ ফিরেছে বাবা, কিন্তু আহমেদ ভাইয়ের কি হয়েছে? ঘরে এসে সে আমাদের সঙ্গে একটি কথাও বলেনি বাবা। কি আর বলবে রে মা, তোর দাদুর মৃত্যুতে ও ভীষণ কষ্ট পেয়েছে। কবরের সামনে বসে ওর সে কি কান্না। হ্যাঁ বাবা, আহমেদ ভাইয়ের মুখ দেখে আমরা বুঝতে পেরেছি ও খুব কেঁদেছে, খুব দুঃখ পেয়েছে। হ্যাঁ, দুঃখ তো বাবারই কথা, কারণ বাবা তার সব নাতি নাতনিদের মধ্যে ওকেই বেশি আদর করতেন। তাছাড়া ছোটবেলায় আহমেদের বাবা মারা যাওয়ার পর বাবাই তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছেন, শহরে রেখে ওকে লেখাপড়া করিয়েছেন। বাবার যে মৃত্যুর আগে কতবার আহমেদের কথা বলেছেন, ওকে দেখতে চেয়েছেন। বাবা জানো, আহমেদ ভাইয়া না রাত্রে কিছুই খায়নি, বাইরে থেকে এসে হাত মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কিছুই খায়নি? এই শহর থেকে কতটা পথ সে এসেছে, কোথায় কখন যে কি খেয়েছে কে জানে।
এভাবে না খেয়েই ছেলেটা ঘুমিয়ে পড়লো? দোজখের আগুন প্রস্তুত রেখেছেন। দোজখের আগুন প্রস্তুত রেখেছেন। আমি দোজখের আগুনে পড়তে চাই না, আমি দোজখে যেতে চাই না, চাই না, চাই না। খায়রুন মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা মাহমুদ, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি। আমি জানি আমি একজন বড় পাপী। আমার প্রতি তুমি দয়া করো আল্লাহ, আমাকে তুমি ওই দোজখের আগুন থেকে রক্ষা করো, আমাকে তুমি ওই দোজখের আগুন থেকে বাঁচাও মাহমুদ, বাঁচাও। আরে আহমেদ না? এত সকালেও এখানে বসে কি করছে? আহমেদ, এই আহমেদ, আহমেদ, এই যে আহমেদ, সকালবেলা হাঁটাহাঁটি করার বদলে এই গাছের নিচে এসে ঘুমিয়ে পড়লে নাকি? কি ব্যাপার, রাতে বাড়িতে ঘুমাওনি? এ কি আহমেদ, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার বন্ধু? দাদা মারা গিয়েছে তাই মন খারাপ? না জয়নাল, ঠিক তা নয়। আমার দাদু ভাই খুব ভালো লোক ছিলেন, 5 ওয়াক্ত নামাজ দোয়া করেছেন, সৎ পথে জীবনযাপন করেছেন। বয়স হয়েছে তাই মারা গিয়েছে। সবাই যদিও মনে করছে আমি তার জন্যই কাঁদছি, কিন্তু এখন আমি আসলে আর তার জন্য কাঁদছি না। তাহলে তুমি কিসের জন্য কাঁদছো? কাঁদছি আমার জন্যে। মরার পরে আমার প্রতি কি করা হবে সেই কথা ভেবেই আমি কাঁদছি। আমি তো কখনোই ঠিকভাবে নামাজ দেওয়া পড়িনি, খোদার কোনো হুকুম হকামি আমি ঠিকভাবে পালন করতে পারিনি। খোদার বিরুদ্ধে শুধু গোনা আর গোনা করেছি। আমি তো কখনোই বেহেশতে যেতে পারবো না জয়নাল, কখনোই বেহেশতে যেতে পারবো না। কে বলেছে তুমি বেহেশতে যেতে পারবে না আহমেদ? গতকাল এক মৌলভী সাহেব বলেছে, সে বলেছে কোরআন শরীফে নাকি লেখা আছে মাহমুদ আল্লাহ পাপীদের জন্যই দোজখের আগুনকে প্রস্তুত করে রেখেছেন। যদি তাই সত্যি হয়
তাহলে তো আমাকে অবশ্যই সেই দোজখের আগুনে পুড়তে হবে, আমাকে তো অবশ্যই সেই দোজখের আগুনে পুড়তে হবে। কিন্তু আমি সেই দোজখে পুড়তে চাই না জয়না, আমি সেই দোজখে পুড়তে চাই না। শান্ত হও আহমেদ, শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। মনে রেখো, মাবুদ আল্লাহ তার সৃষ্ট মানব জাতিকে খুব ভালোবাসেন, তিনি তোমাকেও ভালোবাসেন। আর তিনি কখনোই চান না যে তুমি দোজখে যাও, তিনি সব সময় চান যেন তুমি বেহেশতে যাও। কিন্তু কিভাবে কিভাবে আমি সেই বেহেশতে যেতে পারি জয়নাল? কেন? মাবুদ আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করে, মাবুদ আল্লাহর কাছ থেকে ক্ষমা ও তার দয়া লাভ করে তুমি বেহেশতে যেতে পারো। কিন্তু আমি জীবনে যে এত গুনাহ করেছি, মাহমুদ আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মাহমুদ আল্লাহ কি আমার প্রতি তার সে দয়া দেখাবেন জয়নাল? অবশ্যই দেখাবেন আহমেদ, অবশ্যই দেখাবেন। মাবুদ আল্লাহ কখনোই চান না তার কোনো গুনাহগার বান্দা পাপ করতে করতে ধ্বংস হয়ে যাক। চলো আমার বাড়িতে চলো। মাবুদ আল্লাহ যে তার প্রতিটি গুনাহগার বান্দাকে ভালোবাসেন এবং তাদের প্রতি যে দয়া দেখাতে চান, সে সম্বন্ধে খুব সুন্দর একটি গল্প আমি তোমাকে মাবুদ আল্লাহর কালাম থেকে দেখাবো এবং বলবো। চলো, ওঠো তো, চলো আমার বাড়িতে চলো। এসো আহমেদ, এসো, এখানটায় বসো, আমি এক্ষুনি আসছি। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় হইতে আমাদের পাক পবিত্র করেন, কারণ তিনি নির্ভরযোগ্য এবং কখনো অন্যায় করেন না। মানুষ ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তাহার যত সৌন্দর্য। ঘাস শুকাইয়া যায় আর ফুলও ঝরিয়া যায়, কিন্তু প্রভুর কালাম চিরকাল থাকে। কি ব্যাপার আহমেদ, এত মনোযোগ দিয়ে কি দেখছো? না জয়নাল, এত সুন্দর পোস্টার তুমি কোথায় পেয়েছো? এই পোস্টারের উপরে এই অপূর্ব লেখাগুলি বা তুমি কোথায় পেয়েছো? এই লেখাগুলি পড়লে অন্তর জুড়িয়ে যায় ভাই। অন্তর তো জুড়ানোরই কথা, কারণ এগুলো তো মাবুদ আল্লাহর কালামেরই আয়াত। কি? ওগুলো মাবুদ আল্লাহর কালামের আয়াত? কি মধুর ওই আয়াতগুলো ভাই। আহমেদ, আমি এখন মাবুদ আল্লাহর কালাম থেকে তোমাকে সেই গল্পটি শোনাবো যেখানে মাবুদ আল্লাহ যে তার বান্দাদের কত ভালোবাসেন তার উদাহরণ পাওয়া যায়। হ্যাঁ, তুমি এই গল্পটি শুনলে আরো আশ্চর্য হয়ে যাবে। তাহলে ভাই আর দেরি করো না, আর দেরি না করে এক্ষুনি আমাকে তুমি সেই গল্পটি বলো। এই গল্পটি মাবুদ আল্লাহর আসমানি কিতাব ইনজিল শরীফের লুকসিপাড়ার 15 রুকুর 11 থেকে 32 আয়াতে লেখা আছে। এই যে দেখো, এই যে গল্পটি সরাসরি কিতাব থেকে না শুনিয়ে আমি নিজেই তোমাকে বলছি, শোনো। অনেক দিন আগে এক পরিবারে এক পিতার 2 ছেলে ছিল। ধরো বড় ছেলের নাম ছিল সেলিম আর ছোট ছেলের নাম ছিল মানিক। মানিক, এখানে দাঁড়িয়ে কি করছিস বাবা? কাজ করছিস না? বাবা, এই গ্রামের মধ্যে পড়ে থাকতে আমার আর ভালো লাগছে না। এখানে এখানে কোনো জীবন নেই। আমি এখান থেকে অন্য কোথাও গিয়ে কিছু একটা করতে চাই। মানিক, মানিক তুই বলছিস কি? মানিক, তোকে যে আমি বড় ভালোবাসি বাবা, তোরই বড় বাপকে ছেড়ে তুই কোথায় যেতে চাস বাবা? তোর যদি কিছু করতে ইচ্ছে করে তাহলে তুই আমাদের ব্যবসা বাণিজ্য ওই তোর বড় ভাইয়ের সাথে দেখাশোনা করতে পারিস। না বাবা, এই গ্রামে থেকে এই অল্প লাভের ব্যবসা করতে আর এই নিচু মানের জীবনযাপন করতে আমার ভালো লাগছে না। তার চেয়ে তুমি আমাদের 2 ভাইকে সম্পত্তি ভাগ করে দাও, তারপর আমার ভাগে যা পড়ে তা নিয়ে আমি শহরে গিয়ে একটা ভালো ব্যবসা করি। মানিক, মানিক তুই আমার বড় আদরের সন্তান বাবা, তোকে যে আমি খুব ভালোবাসি, তুই কেন আমাকে ছেড়ে চলে যেতে চাস? তুই চলে গেলে আমি খুব কষ্ট পাবো বাবা, এই কষ্ট আমি সইতে পারবো না মানিক, আমি সইতে পারবো না মানিক। কিন্তু বাবা, তুমি কি চাও আমি এখানে বসে বসেই মারা যাই? তোমার চোখের সামনে বিষকে আত্মহত্যা করি? মানিক, মানিক কেন কেন তুই আত্মহত্যা করতে চাইছিস বাবা? এখানে তোর কি কষ্ট হচ্ছে?
কোন কারণে তুই আমার সুখের সংসার ছেড়ে চলে যেতে চাইছিস বাবা? এখানে আমার কি কষ্ট হচ্ছে তা তুমি বুঝবে না বাবা। সবচেয়ে বড় কথা, এই গ্রামে আমি আর থাকতে চাই না। এখানে আমার একদম ভালো লাগে না। তাই এখন যদি আমার ভাগের সম্পত্তি আমাকে ভাগ করে না দাও, তাহলে তোমার চোখের সামনে আমি সত্যি সত্যি বিষকে আত্মহত্যা করব। তুমি মনে রেখো। না না মানিক, না। ছেলের মনের এই অবস্থা দেখে বাবা শেষ পর্যন্ত ঠিকই তার সম্পত্তি ভাগ করে মানিকের ভাগের সম্পত্তি মানিককে দিয়ে দিয়েছিলেন। আমার নাও। তাহলে মানিক যখন সম্পত্তি পেল তারপর সে কি করেছিল জয়নাল? সে তার সমস্ত সম্পত্তি নিয়ে খুব অল্প কয়েকদিনের মধ্যেই বিক্রি করে দিয়েছিল এবং শেষে টাকা পয়সা নিয়ে শহরে চলে গিয়েছিল। মানিক, মানিক, মানিক। তো শহরে গিয়ে মানিক তারপরে কি করেছিল জয়নাল? শহরে গিয়ে তার অনেক বন্ধু বান্ধবী হলো এবং ব্যবসা বাণিজ্য করার বদলে সেই বন্ধু বান্ধবীদের সঙ্গে আনন্দ করে ফুর্তি করে তার সমস্ত টাকা পয়সা উড়িয়ে ফেলেছিল। এভাবেই মানিক যখন তার সমস্ত টাকা পয়সা উড়িয়ে ফেলল, তখন তার বন্ধু বান্ধবীরাও তাকে তাদের কাছ থেকে দূর করে দিল। ইস, টাকা পয়সা উড়িয়ে ফেললো, বন্ধু বান্ধবীরাও তাকে দূর করে দিল। আচ্ছা, তাহলে তারপরে মানিক ওই শহরে রইল কিভাবে জয়নাল? সে কি ওখানে কোনো কাজ করতো? কাজ? হ্যাঁ, কাজ করতে সে চেষ্টা করেছিল, কিন্তু মানিক যেহেতু আগে কোনো কঠিন কাজ করতে অভ্যস্ত ছিল না, তাই কোথাও সে কোনো কাজ করতে পারেনি। আমি কি ভুল করেছি? আমি নিশ্চয়ই তোমার বিরুদ্ধে গুনাহ করেছি আল্লাহ। আমি আমার বাবার কথা না শুনে নিশ্চয়ই তোমার বিরুদ্ধে গুনাহ করেছি। তা না হলে আজ আমার কেন এই অবস্থা? এই শহরে না খেয়ে রাস্তায় রাস্তায় আমি কেন ঘুরে বেড়াচ্ছি? অথচ ওদিকে আমার বাবার বাড়িতে কত খাবার, কত চাকর বাকর, কত থাকবার জায়গা। আমি এখন কি করব মামুদ? আমাকে তুমি বলে দাও। আমি এখন এই শহরে না খেয়ে রাস্তায় পড়েই মারা যাব? না 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 না, আমি মরতে চাই না। আমি আমার বাবার কাছেই ফিরে যাব। কিন্তু বাবা কি আমাকে গ্রহণ করবেন? না না, না করলেও আমি বাবার কাছে ফিরে যাব। বাবাকে গিয়ে বলবো, বাবা গো, আমি তোমার বিরুদ্ধে অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করো বাবা। আমি আর তোমার পুত্র বলে ডাকার যোগ্য নই, কিন্তু আমি যেন দুবেলা দুমুঠো খাবার খেয়ে বাঁচতে পারি, তাই তুমি অন্তত তোমার একজন চাকরের মতো করেই আমাকে রাখো। আমি আর দেরি করব না। আমি এক্ষুনি আমার বাবার কাছে ফিরে যাব। এক্ষুনি যাব। বাবা, বাবা, বাবা। আমার মানিক, তুই কোথায় বাবা? তুই কেমন আছিস? তোর এই হতভাগা বাবার কথা কি তোর একবারও মনে পড়ে না বাবা? আমার বুকে ফিরে আয় মানিক, তুই ঘরে ফিরে আয় বাবা, ঘরে ফিরে আয়। হুজুর, আর কাঁদবেন না, দয়া করে এসে কিছু খেয়ে নিন। না না, আমার মানিক ফিরে না আসা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না।
কে? আমার মানিকের মতো মনে হচ্ছে না? আরে হ্যাঁ, তাই তো, আমার মানিক ফিরে এসেছে। ওরে তোরা কে কোথায় আসিস, দেখে যা, আমার মানিক ফিরে এসেছে। মানিক, মানিক তুই ফিরে এসেছিস বাবা, তুই ফিরে এসেছিস, তুই ফিরে এসেছিস। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। আমি আমি তোমার সেই দুর্ভাগা সন্তান যে তোমাকে অনেক দুঃখ দিয়েছে। বাবা, বাবা, আমি তোমার বিরুদ্ধে অন্যায় করেছি। আমি মাহমুদ আল্লাহর বিরুদ্ধে অন্যায় করেছি। আমি আর তোমার পুত্র বলে ডাকার যোগ্য নই। আমি আর তোমার পুত্র বলে ডাকার যোগ্য নই বাবা। ওরে ওরে চুপ কর, চুপ কর। কে বলেছে তুই আমার পুত্র বলে ডাকার যোগ্য না? তুই যে আমার বুকের মানিক, তুই যে আমার নয়নের মণি, তুই যে তোর ভুল বুঝতে পেরে ফিরে এসেছিস, তাতেই আমি খুশি রে। ওরে ওরে তোরা কে কোথায় আসিস, দেখে যা, আমার মানিক ফিরে এসেছে। আয় বাবা, আয় 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 বাবা, আয় আয়। কি আশ্চর্য, এত অন্যায় করার পরেও, এত দুঃখ দেওয়ার পরেও বাবা মানিককে গ্রহণ করে নিল জয়নাল। শুধু তাই নয় আহমেদ, গ্রহণ করে তো নিলই, মানিককে ফিরে পেয়ে বাবা এত খুশি হলো যে সে অনেক লোককে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করে অনেক আনন্দ করলো। ওরে আব্দুল, আরে আমার মানিককে নিয়ে যা, আরে গোসল করা, ওর সুন্দর জামা কাপড় পরা, পায়ে সুন্দর জুতা পরা, আরে হাতে আংটি পরা, যা ওকে নিয়ে যা, দেরি করিস না, যা। আরে এই কাদের, তুই দাঁড়িয়ে আছিস কেন? আরে যা, যে মোটা তাজা দেখে একটা খাসি জবাই কর, চল ভালো করে রান্না বান্না কর, আজকে আমরা সবাই আনন্দ করব, আনন্দ করব, চল। তা ওই বড় ছেলে সেলিম কি এই সমস্ত কিছু দেখে তখন কিছু বলেনি জয়নাল? বলেনি মানে? কি বলছো তুমি? বড় ছেলে কাজ থেকে ফিরে এসে যখন এই সমস্ত কিছু দেখলো, তখন সে বাড়ির মধ্যে যেতেই চায়নি। শেষ পর্যন্ত তার বাবাকেই বাড়ির বাইরে এসে তাকে ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করতে হয়েছিল। সেলিম, আয় আয় বাবা, ভিতরে আয়। যে ছেলে তোমাকে এত দুঃখ দিল, এত কষ্ট দিল, তার জন্য কিভাবে তুমি এত বড় একটা অনুষ্ঠান করতে পারলে বাবা? আমি এতগুলো বছর তোমার সঙ্গে ছিলাম, তোমার বাধ্য ছিলাম, কিন্তু কই, তুমি তো কখনোই এর চেয়ে ছোট একটা অনুষ্ঠান আমার জন্য করলে না বাবা। সেলিম, রাগ করিস না বাবা, হিংসা করিস না। এতগুলো বছর তুই আমার সঙ্গে সঙ্গে ছিলি, আমার সমস্ত ভালোবাসা তুই তো একাই পেয়েছিস, মানিক তো তা পায়নি। আজ তোর ভাই মানিক ফিরে এসেছে, এ খবর শুনে তোর তো খুশি হওয়া উচিত। সেলিম, তোর ভাই হারিয়ে গিয়েছিল, তাকে আবার পাওয়া গিয়েছে। তোর ভাই মরে গিয়েছিল, সে আবার জীবিত হয়ে উঠেছে। তাহলে জয়নাল, তুমি বলতে চাচ্ছ মাহবুদ আল্লাহ হলেন গিয়ে এই গল্পের বাবার মতো, আর আমরা যারা গুনাহগার লোক তারা হলেন গিয়ে ওই মানিকের মতো? তার মানে বাবা যেভাবে মানিককে ক্ষমা করে দিয়েছিলেন, মাহবুদ আল্লাহ আমাদেরকে সেভাবে ক্ষমা করে দিতে পারেন যদি আমরা তার কাছে ক্ষমা চাই, তাই না? হ্যাঁ হ্যাঁ আহমেদ, তুমি একদম ঠিক ধরেছ, তুমি একদম ঠিক ধরেছ। কিন্তু সেলিম সম্বন্ধে তুমি কি বলতে চাও জয়নাল? আসলে সেলিম তার নিজের সম্বন্ধে খুব গর্বিত ছিল। সে নিজেকে খুব ভালো মনে করত। সে নিজেকে কখনো গুনাহগার বা পাপী বলে মনে করত না। কিন্তু মানিক নিজেকে গুনাহগার মনে করেছিল, তাই সে তার বাবার কাছে এসে ক্ষমা চেয়েছিল, আর সে তার পাপের ক্ষমাও পেয়েছিল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, ভাবতে সত্যি আশ্চর্য লাগে। তার মানে আমিও এখন মাহমুদ আল্লাহর সামনে আসতে পারি এবং আমার পাপের ক্ষমা পেতে পারি,
তাই না জয়নাল? হ্যাঁ আহমেদ, তুমি ঠিকই বলেছ। তবে একটা কথা তোমাকে মনে রাখতে হবে আহমেদ, যে মাবুদ আল্লাহ পবিত্র, আর আমরা মানুষ হলাম গিয়ে অপবিত্র। আমরা ইচ্ছে করলেই সেই পবিত্র আল্লাহর সামনে যেতে পারি না। হ্যাঁ, তাহলে উপায়? হতাশ হয়ে না আহমেদ। মাবুদ আল্লাহ তোমাকে, আমাকে, মানে আমাদের এই পৃথিবীর সকল মানুষকে খুব ভালোবাসেন। আমরা যেন হতাশ হয়ে না পড়ি, তাই মাবুদ আল্লাহ অনেক আগেই আমাদের পক্ষে তার কাছে যাওয়ার জন্য এবং আমাদের সকল পাপের ক্ষমা পাওয়ার জন্য একজন পবিত্র ব্যক্তির মাধ্যমে একটি বিশেষ উপায় করে রেখেছেন। হ্যাঁ, একজন পবিত্র মানুষ? হ্যাঁ। আর তার মাধ্যমে মাবুদ আল্লাহ অনেক আগেই আমাদের জন্য সেই বিশেষ উপায়টি করে রেখেছেন? হ্যাঁ আহমেদ। তাহলে বলো ভাই, আমাকে বলো, কি সেই বিশেষ উপায়? কে সেই পবিত্র ব্যক্তি? কি তার নাম? কোরআন শরীফের সূরা ইমরানের 45 আয়াতে স্পষ্টভাবে সেই পবিত্র ব্যক্তির নাম লেখা আছে। তার নাম হলো ঈসা আল মসীহ, যার মানে মনোনীত নাজাত দাতা। এই দুনিয়ার সকল মানুষকে পাপ থেকে নাজাত দিতে মাবুদ আল্লাহ একমাত্র তাকেই আমাদের জন্য মনোনীত করে পাঠিয়েছেন। ঈসা আল মসীহকে? তিনি পবিত্র, তিনি একমাত্র মনোনীত নাজাত দাতা? হ্যাঁ আহমেদ, একমাত্র ঈসা আল মসীহই মনোনীত ও পবিত্র নাজাত দাতা। তুমি যদি কোরআন শরীফের সূরা মরিয়মের 19 আয়াত পাঠ করো, তাহলে দেখতে পাবে মাবুদ আল্লাহ একমাত্র তাকেই পবিত্র বলেছেন। আর তাই একমাত্র তার মাধ্যমেই তুমি, আমি, মানে আমরা সকলে মাবুদ আল্লাহর কাছে যেতে পারি এবং তার ক্ষমা লাভ করতে পারি। জয়নাল, আমার দাদু ভাইয়ের মৃত্যুতে আমি বুঝতে পেরেছি আমি কত বড় একজন গুনাহগার লোক, কত বড় একজন পাপী লোক। আর সেই থেকে আজ পর্যন্ত ওই দোজখের আগুনের কথা ভেবে ভেবে আমি যে কি কষ্ট পেয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আহমেদ। কারণ হযরত ঈসা আল মসীহ তোমাকে, আমাকে, আমাদের সবাইকে পাপ থেকে পরিষ্কার করে এবং পবিত্র করে মাবুদ আল্লাহর সামনে নিয়ে যেতে পারেন। এখন শুধু তোমাকে হযরত ঈসা আল মসীহ সম্বন্ধে আরো বেশি বেশি করে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ জয়নাল, বলো আমাকে ঈসা আল মসীহ সম্বন্ধে আরো অনেক কিছু বলো। আমি তার সম্বন্ধে আরো অনেক অনেক কিছু জানতে চাই।